রাজধানীর লালমাটিয়া থেকে সাবেক ক্রিকেট অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে মানিকগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ধানমন্ডি থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, আপনি সেখানে রয়েছেন, কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে মামলার বিস্তারিত জানাবেন, কিছু জানতে পেরেছেন কিনা? আমরা যে খবরটি পেয়েছি, সাবেক ক্রিকেটার সেই সাথে আওয়ামী লীগের মনোনীত যে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়, তাকে কিন্তু লালমাটিয়ার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি জেনে থাকবেন যে ৫ আগস্ট পরবর্তী সময় পর থেকে কিন্তু তিনি পলাতক ছিলেন বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, এবং আমরা পুলিশের বিভিন্ন সূত্রে কথা বলছিলাম যে আসলে তার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ রয়েছে। তারা আমাদেরকে যদি জানিয়েছিলেন যে তাদের এখন পর্যন্ত যেহেতু ৫ আগস্টের আগেরকার সময়ে আন্দোলনের যে সময়গুলো ছিল, সেই সময়ে স্থানীয়ভাবে যে মামলাগুলো হয়েছে সেগুলোকে গ্রেপ্তার দেখানো হতে পারে কিনা সেটি হয়তো বা কালকে নাগাদ জানতে পারবো আমরা। একই সাথে আপনি জেনে থাকবেন যে দুদকের বেশ কয়েকটি মামলায় কিন্তু তার স্ত্রী সহ তার পরিবারের সদস্য এবং সেই সাথে তার যে অন্যান্য যে অভিযোগগুলো ছিল তার বিরুদ্ধে সব মিলিয়ে কিন্তু দেশ থেকেও একটি নিষেধাজ্ঞা আমরা কিছুদিন আগেও দেখেছিলাম। এবং আরও একটি বিষয় আপনি জেনে থাকবেন যে ২০০১ সালে যেহেতু তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তার পরবর্তীতে যে সময়টা ছিল ২০১৪ এবং ২০১৮ সালে, সেই সময়টাও কিন্তু তিনি আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন। তো বলা চলে এই সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের যে অনিয়ম থেকে শুরু করে বিভিন্ন ধরনের অর্থ পাচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। আমরা পুলিশের বিভিন্ন সূত্রে জানতে চেয়েছিলাম এবং আমরা স্থানীয় যে প্রতিনিধি রয়েছে তার মাধ্যমে জানতে চেয়েছিলাম যে আসলে মানিকগঞ্জে তাকে নিয়ে যাওয়া হয়েছে কিনা। আমরা তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে মূলত তাকে এখন পর্যন্ত মানিকগঞ্জে নিয়ে যাওয়া হয়নি, তবে তিনি পথে রয়েছেন। আর একটু আগেই, কিছু সময় আগে মূলত এই যে ধানমন্ডি এবং লালমাটির যে অংশটুকু রয়েছে রাজধানীতে, সেই জায়গা থেকে মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর একটি বিষয় আপনি জেনে থাকবেন যে ৫ আগস্ট পরবর্তী যে আওয়ামী লীগের বিশেষ করে যারা এমপি ছিলেন অথবা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে ছিলেন, তাদের যে বিগত ফ্যাসিবাদী আমলের যে তাদের বিভিন্ন অন্যায় অত্যাচার, সেই সাথে বিভিন্ন ধরনের যে মামলাগুলো হয়েছিল, তো সেই মামলাগুলো পরবর্তী সময় কিন্তু একের পর এক নেতাকর্মীকে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজকের এই গ্রেপ্তার। এবং আমরা এর কিছুদিন আগেও যেমনটি লক্ষ্য করেছিলাম যে আরও বেশ কয়েকটি মামলায় কিন্তু আওয়ামী লীগের নেতাদের তাদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। তো আজকে যেহেতু ৫ আগস্ট পরবর্তী বেশ কয়েকটি মাস হয়ে এসেছে, তারা বলা চলে আত্মগোপনে ছিলেন, তবে আজকে তাকে মানিকগঞ্জ যে ডিবি পুলিশ রয়েছে তারা কিন্তু তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আমরা সেই খবরটি পেয়েছি। তবে কালকে নাগাদ জানা যাবে যে আসলে তাকে কি ধরনের মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাজিদ, এই ছিল আমার কাছে এখনকার সর্বশেষ। ধানমন্ডি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মিয়া আমিরুল।